73-এর নির্বাচনে তারা যেটা করলো যে অনেকগুলো আসনেই তারা বিরোধী দলের যে প্রার্থী তাদেরকে নির্বাচনে নমিনেশন দাখিলই করতে দেয় নাই। তার আগের দিনে তাদেরকে অপহরণ করে নিয়ে যেত এবং অপহরণ করে নিয়ে তারা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এবং এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে আছে শেখ মুজিবুর রহমান, আছে জিল্লুর রহমান তখন আওয়ামী লীগের সেক্রেটারি, আছে তোফায়েল আহমেদ, আছে সৈয়দ নজরুল ইসলাম, মনোরঞ্জন ধর, কে এম ওবায়দুর রহমান, পরে যিনি বিএনপি সেক্রেটারি হলেন শামা ওবায়দের বাবা। তারপর এরকম একদম বাগাবাগানা তারা এইভাবে করে এইটা একটা নির্বাচন চিন্তা করেন যে প্রথম গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে যেখানে নির্বাচন হলে জিতবেন কি হারবেন পরের কথা, বিরোধী পক্ষের একজন প্রার্থী নমিনেশন দাখিল করবে সেটাই তাকে করতে দিচ্ছে না, অপহরণ করে নিয়ে সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি সেম জিনিস আমরা দেখলাম 2014 সালে। 2014 সালে নির্বাচনে হাসিনা কি করলো? হাসিনা এরশাদ সাহেব নমিনেশন উইথড্র করলেন, তারপরে তাকে তুলে নিয়ে গেল, ওই যে অপহরণ করার মতোই কিন্তু কাহিনী। তাকে তুলে নিয়ে সিএমএইচে ভর্তি করাই দিল যে তিনি অসুস্থ। তারপরে নির্বাচন কমিশনকে দিয়ে ঘোষণা করে দিল যে এরশাদ সাহেব যদিও উইথড্র করেছেন কিন্তু তার উইথড্রটা গ্রহণ করা হয় নাই, তার মানে তার নমিনেশন পত্র আছে, যেহেতু বিএনপি ইলেকশন করতেছে না, তার নমিনেশন আছে, তাকে দিয়ে নির্বাচন করালো এবং তাকে বিজয়ীও করে দিল। 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করলো। এটা কিন্তু হাসিনা নতুন করে নাই, মুজিব থেকে ইন্সপায়ার্ড হয়ে করছে। 73 সালে নির্বাচনে এরকম হয়েছে, এটাও এরকম হয়েছে। এবং 73 সালে নির্বাচনে আওয়ামী লীগ 291 আসনে বিজয়ী হয়েছে 300 আসনের মধ্যে। মানে এটা শুনলেই বোঝা যায় যে কি হয়েছে আসলে কাহিনী। 2014-18 এগুলো তো আমরা দেখেছি এ ধরনের কাহিনী হয়েছে। এবং সেখানে জাসদের ক্যান্ডিডেটদেরকে নানা জায়গায় হামলা মামলা করে করা হয়েছে, আহত করা হয়েছে, প্রার্থীদেরকে কেন্দ্রে ঢুকতে দেয় নাই। খন্দকার মোশতাকের কুমিল্লা থেকে ব্যালট বাক্সে তুলে নিয়ে ঢাকায় নিয়ে আসছে পুনরায় গণনা করে বিজয় ঘোষণা করার জন্য। এবং অনেক জায়গায় হয়েছে, আমি যদি এটা দেখি, মহিউদ্দিন আহমেদ এই 73 নির্বাচন নিয়ে বিশাল বই লিখেছেন, অনেকগুলো রেফারেন্স আছে সে সময়ের। এবং শেখ মুজিবুর রহমান এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে গেছেন, এটা একটা আসন ছিল ভোলার আসন। আমাদের বর্তমান যিনি স্পিকার মেজর হাফিজ সাহেব, ওনার বাবা ডাক্তার আজহারউদ্দিন, উনি জাসদের প্রার্থী ছিলেন। আজহার সাহেবকেও নমিনেশন দাখিল করতে দেয় নাই, শেখ মুজিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। জিল্লুর রহমান নির্বাচিত হয়েছিল, মমতাজ মিয়া নামে একজনকে জাসদের প্রার্থী, তাকে অপহরণ করে নিয়ে, এবং তাকে আগের দিন অপহরণ করা হয়েছিল একটা রেস্টুরেন্টে, তারা খাচ্ছিল সেখান থেকে রেড ক্রসের গাড়ি ইউজ করে, এবং গাড়ি নাম্বার কত সেটা সহ ওই তখনকার পত্রিকার রিপোর্টের মধ্যে এরকম আলোচনা ছিল। তো এবং নানান আসনে যে এটা হয়েছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের তো 111টি আসন লাভ এবং 291 আসনে আওয়ামী লীগ জিতেছে। তারপরে অনেকগুলো আসনে এরকম হয়েছে যে ভোট বেশি হয়ে গেছে। ঢাকা 5 আসনে টোটাল ভোটার সংখ্যা ছিল 1,30,000, এর মধ্যে ভোট কাস্ট হয়েছে 1,02,876 জন। আর আওয়ামী লীগের প্রার্থী শাহ মুয়াজ্জেম হোসেন পাইছে 1,07,000, মানে ভোট কাস্ট হয়েছে 1,02,000, আওয়ামী লীগের প্রার্থী পাইছে 1,07,000, মানে কেমন ভোট হয়েছে বুঝতে পারেন। তো সারা দেশেই চিত্র ছিল এটা। তাহলে আমরা আমাদের মানে বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরেই আমাদের যে প্রধান আজাদির ইস্যু ছিল গণতন্ত্র পাবো, এটাই শুরুতে হোঁচট খাইলো শেখ মুজিবের হাতে। এবং শেখ মুজিব গণতন্ত্রকে ধ্বংস করলো, মৌলিক মানবাধিকার ধ্বংস করলো দ্বিতীয় সংশোধনী দিয়ে, আর এই 73-এর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ধ্বংস করলো। এটা ধ্বংস করার একটা প্ল্যাটফর্ম এস্টাবলিশ করে একটা ফেক নির্বাচন, রিগড ইলেকশন করলো, ভোট চুরির নির্বাচন করলো। এটা নিয়ে সারা দেশে জাসদের সাথে তখন তুমুল বিরোধ হয়েছে, এগুলো নিয়ে নানান জায়গায়। 73-এর নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখলাম যে আসলে শেখ মুজিবের মধ্যে গণতান্ত্রিক চরিত্র নাই, শেখ মুজিবের মধ্যে ভিন্নমত শোনার বা ভিন্নমতকে সহ্য করবার মতো চরিত্র নাই। তার মানে তার ভেতরের যে পশুত্বটা, এটাই আসলে ফুটে উঠছে, যে একটা অগণতান্ত্রিক চরিত্র। যে জিনিসটা আমরা হাসিনার মধ্যেও দেখেছি, যে হাসিনার মধ্যে গণতান্ত্রিক চরিত্র ছিল না, যে কোনো ভাবেই হোক জোর করে ক্ষমতায় থাকবে, একটা রিগড ইলেকশন করবে, করে সে পাওয়ারে থাকবে, এটাই হচ্ছে তাদের রাজনীতির চরিত্র।